আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1187তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রুনা ম্যামকে দেখা যাবে সে এবার কল সেন্টারে কল দেওয়া লোকটির সিম কার্ডের লোকেশন ট্র্যাক করে বের করে ফেলবে, আর তাতে মিস্টার সামি ওই দিন কোথায় কোথায় ছিল তা বেরিয়ে আসবে। রুনা ম্যামের যুক্তির সাথে বিবাদী পক্ষের উকিলকে দেখা যাবে সে আর পেরে উঠবে না। অন্যদিকে মিস্টার সামি খুব স্মার্টনেস দেখিয়ে কথা বলতে গিয়ে নিজের কথায় নিজেই ফেঁসে যাবে। তখন রুনা ম্যাম মহামান্য আদালতের সামনে বলবে, মহামান্য আদালত, আমরা একটু খেয়াল করলেই দেখতে পারি যে মনির দেয়া জবানবন্দি অনুযায়ী মনি যখন জান্নাতের লাশটাকে আবিষ্কার করে ঠিক তখনই কেউ একজন চলন্ত গাড়ি থেকে মনির দিকে একটা পিস্তল ছুঁড়ে মারে, আর তার সাথে মিস্টার সামির কথার অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। তাই সন্দেহাতীতভাবে এটাই প্রমাণ হয় যে এই খুনের সাথে মিস্টার সামি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। রুনা ম্যামের মুখে এসব কথা শুনে বিবাদী পক্ষের উকিল ও মিস্টার সামিকে দেখা যাবে তারা অনেক বেশি ঘাবড়ে যাবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন শরাফত সাহেবকে দেখা যাবে সে এবার জেল থেকে বেরিয়ে সরাসরি রুনা ম্যামদের বাড়িতে চলে আসবে। শরাফত সাহেবকে দেখে দিলারা বেগমকে দেখা যাবে সে অনেক বেশি ভয় পেয়ে যাবে। সে শরাফত সাহেবকে বলে উঠবে, শরাফত, আপনি এখানে কি করে এলেন? আপনার না জেলে থাকার কথা? একথা শুনে শরাফত সাহেব বলবে, আজীবন কি জেল খাটবো নাকি? জেল থেকে ছাড়া পেয়ে গেছি, তাই জেল থেকে বেরিয়ে সরাসরি রুনার কাছে এলাম। ওর সাথে আমার অনেক হিসাব চুকানোর বাকি আছে। একথা শুনে দিলারা বেগমকে দেখা যাবে সে অনেক টেনশনের মধ্যে পড়ে যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।